আজকের আয়োজনে থাকছে চিকেন রাইস বোল। এই সময়ে এই চিকেন রাইস বোলটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর আজকের ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে খুবই স্পেশাল একটা মশলা ব্যবহার করেছি, যেটা কিনা সবার হাতের কাছে থাকে কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না। আর সেই মশলাটা ব্যবহার করার কারণেই কিন্তু এই ফ্রাইড রাইসটা হুবহু রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। যারা এই পছন্দের খাবারটি এই সময় বাইরে যেয়ে খেতে পারছেন না, তারা রেসিপি দেখে ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমেই হচ্ছে চালের থেকে কয়েক গুণ পানি ফুটিয়ে নিতে হবে, সাথে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিতে হবে। এবার হচ্ছে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা 1 কাপ চাল সেটাকে দিয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে ভাতটাকে রান্না করে নিতে হবে প্রায় 70%-এর মতো। এর থেকে কিন্তু বেশি রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে যদি রাইসটা ঝরঝরে হবে না। এবার হচ্ছে রাইসটাকে পানি থেকে ঝরিয়ে একটা ছড়ানো প্লেটে রেখে দিতে হবে কয়েক ঘন্টা আগে, অথবা আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন। এবার রাইসটা রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমরা একটা কড়াইতে বাটার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এক্ষেত্রে বাটারটা ব্যবহার না করে আপনি নর্মাল তেলটাও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে কিন্তু ফ্রাইড রাইসের অরিজিনাল টেস্টটা পাবেন। সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা কুচি আর 1 চামচের মতো রসুন কুচি। এবার রসুন আর আদাটাকে হালকা করে সটে করে নিতে হবে। আদা আর রসুনটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এখানে কিছু সবজি অ্যাড করছি। আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, গাজর কুচি নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও এই বাটারের সাথে একটু সটে করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইসের সাথে এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি খেতেই খুবই ভালো লাগে। তো 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি এই সবজিগুলোকে সটে করে নিয়েছি। এখন এর সাথে এই ভেজিটেবলসগুলো হালকা সটে করে নেওয়া হয়ে গেলে আগে থেকে পানি ঝরিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো কিন্তু দেখুন অনেকটাই ঝরঝরে হয়েছে। এখন এর সাথে একটা ডিম ভেজে নিয়ে ছোট টুকরো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এক্ষেত্রে আপনি চাইলে টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটাকে কিন্তু এই পর্যায়ে অবশ্যই হাই হিটে রাখতে হবে। যে কোনো চাইনিজ রান্নাই কিন্তু হাই হিটে করতে হয়, এতে করে অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। এ পর্যায়ে হচ্ছে আমি যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ম্যাজিক মশলা ব্যবহার করেছি। এই মশলাটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, যার কারণে রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা এত বেশি টেস্টি হয়। এখন সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিতে হবে আর হাই হিটে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। তো রাইসগুলোকে 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমাদের ফ্রাইড রাইস একেবারেই তৈরি। দেখলেন তো কত অল্প মশলায় একেবারে পারফেক্ট ঝরঝরে রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়া যায়। আপনি চাইলে এখানে চিকেনটাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি কিন্তু চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করিনি, আমি চিকেন রাইস বোলটা তৈরি করেছি, এজন্য চিকেনটা ব্যবহার করে নিই। এখন গরম গরম পরিবেশন করার পালা। এখন হচ্ছে আমরা চিকেন পপকর্নটা তৈরি করব। এজন্য এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এর সাথে কিছু মশলা অ্যাড করব। আদা বাটা দিচ্ছি 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছু একসাথে মেখে এই চিকেনটাকে একটা সাইডে রেখে দিতে হবে 15 মিনিটের মতো। আপনি চাইলে ইনস্ট্যান্টও রান্না করতে পারেন, যেহেতু এটা বোনলেস চিকেন। স্বাদ অনুযায়ী উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমাদের একটা ময়দার কোটিংয়ের প্রয়োজন হবে, এই জন্য 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সাথে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1.5 চামচ। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার হচ্ছে যে চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো ময়দার সাথে নিয়ে নিচ্ছি। হালকা করে একটা কোট করে নিতে হবে, এখানে ডাবল কোটিং করার প্রয়োজন নেই, একবার কোট করে নিলেই হবে। এগুলোকে যতটা সম্ভব ময়দা ঝরিয়ে নিতে হবে। পপকর্নগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, তার ভিতরে একে একে পপকর্নের পিসগুলো দিয়ে দিয়েছি। আর এই পপকর্নগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন অন্য একটা সাইড উল্টে দিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না, যেহেতু এগুলো বোনলেস চিকেন।
তো 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পরেই কিন্তু পপকর্নগুলোও তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকেও তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো আমাদের চিকেন রাইস বোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই আর কম উপকরণ দিয়ে এই চিকেন রাইস বোলটা তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে যে কতটা মজার সেটা তো শুধু যারা খেয়েছেন তারাই কেবল জানেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম সহজ সুন্দর রেসিপি পেতে পেজে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।